আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত আমার এই অনলাইন উদ্যোক্তা সিরিজের প্রথম পর্বে। আজকের টপিক উদ্যোক্তা মানসিকতা, হালাল রিজিক ও আল্লাহর উপর ভরসা। সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেকেই চাচ্ছি একটা কিছু করতে, একটা ব্যবসা শুরু করতে, নিজের পায়ে দাঁড়াতে। কিন্তু প্রশ্ন হলো, আমরা আসলে কেন করতে চাই? শুধু কি টাকা ইনকামের জন্য, নাকি এর চেয়েও বড় কিছু? আমি বিশ্বাস করি একজন প্রকৃত মুসলিম উদ্যোক্তা শুধু টাকা ইনকামের জন্যই কাজ করে না। সে কাজ করে আল্লাহকে রাজি খুশি করাতে। সে চায় তার পরিবার হালাল খেয়ে বাঁচুক। সে চায় তার ইনকামে বরকত থাকুক। সে চায় তার ব্যবসা হোক ইবাদত। ভয়, হতাশা, দুশ্চিন্তা এগুলো খুবই স্বাভাবিক বিষয়। আমার হাতে তো টাকা নেই, পরিবার সাপোর্ট করে না, আমি ব্যর্থ হলে কি হবে? এগুলো আমরা সবাই ভাবি, আমিও ভেবেছি। মনোযোগ দিয়ে শুনুন। আপনার রিজিক আল্লাহর হাতে। আপনার দায়িত্ব শুধু হালাল পথে চেষ্টা করা। ফলাফল সেটা আল্লাহর উপর ছেড়ে দিন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা তালাক আয়াত নাম্বার 3। আচ্ছা, উদ্যোক্তা মানে কি? উদ্যোক্তা মানে শুধু পণ্যের ছবি তুলে ফেসবুকে পোস্ট দেওয়া না। উদ্যোক্তা মানে একজন স্বপ্নদ্রষ্টা, একজন সমস্যা সমাধানকারী, একজন খালেস নিয়তের মানুষ, যে বলে আমি হালাল খেতে চাই, তাই আমি ব্যবসা করবো ইনশাআল্লাহ। আপনি ব্যর্থ হতেই পারেন, কিন্তু ব্যর্থতা থেকে আপনি শিখবেন, ব্যর্থতা থেকেই আপনি গড়বেন। ব্যর্থতা মানে শেষ নয়। ব্যর্থতা মানে আল্লাহ বলেছেন আরও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। কখনো ভাববেন না আপনি দেরি করে ফেলেছেন, কারণ আল্লাহর লেখা রিজিক কখনো কারো আগে চলে না, কারো পরে আসে না। আপনার কাজ শুধু নিয়ত ঠিক রাখা, হালাল পথে চেষ্টা করা আর হার না মানা। আমার এই কথাগুলো শুনছেন মানে একটি নিয়ত করে ফেলুন, হে আল্লাহ, আমি হালাল রিজিকের জন্য ব্যবসা করতে চাই। আমি চাই আপনি খুশি হন। আমি চাই আমার পরিবার হালাল খেয়ে বড় হোক। আমি চাই আপনি আমার রিজিকের দায়িত্ব নিন। আমি চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই পথ সহজ নয়, কিন্তু এটা খুবই সুন্দর। আপনার আশপাশে অনেকেই হয়তো হাসবে, অনেকেই বলবে তুমি পারবা না, কিন্তু মনে রাখবেন, যদি আল্লাহ চান তবে আপনি ঠিকই পারবেন। আপনার ব্যবসা বড় হোক বা ছোট, সত্যবাদিতা, আমানতদারিতা ও ইখলাস থাকলেই সেটা সফলতা। ডিয়ার ভিউয়ার্স, এই সিরিজে আমি শুধু টাকা বানানোর কথা বলবো না, আমি বলবো আল্লাহকে রাজি করে দুনিয়াতে উপার্জন কিভাবে হালাল ও বরকতময় হয়। আমরা জানব দিন ও দুনিয়া একসাথে চলতে পারে যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি। আজকের এই কথাগুলো যদি আপনার অন্তর ছুঁয়ে যায়, তাহলে এই কথা একবার হলেও নিজেকে বলুন, আমি হালাল উপার্জনের জন্য আল্লাহর উপর ভরসা করে ব্যবসা শুরু করব। আমি থামব না ইনশাআল্লাহ। আসুন, এই পথ চলায় আমরা একে অন্যকে হেল্প করি আর আল্লাহর সাহায্যকে পাশে নিয়ে এগিয়ে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।